হাই ফ্রেন্ডস, সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আমরা খুব খুব ভালো আছি। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো দেখো, আমি সকালবেলায় সবাইকে গুড মর্নিং করে দিচ্ছি। তো সকালবেলায় আমার সমস্ত কাজ হয়ে গেছে, সেইটাই তোমাদের সঙ্গে বলছি। তারপরে ওই যে চলে যাচ্ছি, তোমার দাদাভাই দেখো তোমাদের ভস ভস করে ঘুমাচ্ছে, ওকে ডাকছি। ওই যে উঠে গেছে, ও উঠতে আর পাচ্ছে না, উঠে চলে গেল ফ্রেশ হতে। এবার তারপরে আমি আমার বিছানা গুছিয়ে নিয়ে আমার মতো কাজ সেরে নিচ্ছি, বিছানার চাদরগুলো সব চেঞ্জ করে নিচ্ছি। কারণ আমি তো এখন ঠিক মতো কাচাকুচি কিচ্ছু করতে পারি না, তোমাদের দাদাভাই সব কাচাকুচি করে, কারণ আমার এখন কাচাকুচি করা বারণ করে দিয়েছে ডাক্তারে। তাই আমি বিছানার চাদরগুলো সব পাল্টিয়ে খুলে দাদাভাইকে দিয়ে দিচ্ছি। তো ক্যামেরাটা ধরার কেউ ছিল না, তাই আমি বিছানার মধ্যে খাটের মধ্যে রেখে দিয়েছি, দিয়ে আমি বিছানাটা গোছাচ্ছি। এই যে চাদরগুলো সব ভাঁজিয়ে নিচ্ছি। এবার একে একে সব ভাঁজ করে নিয়ে বিছানার চাদরটা চেঞ্জ করে আর একটা বিছানার চাদর পাততে হবে। ঠিক মতো এখন কাজকর্ম তো করতে পারি না ঠিকঠাক, যতটা পারি এখন হালকা হালকা করে, বেশি চাপ দিয়ে আমার এখন কাজ করা যাবে না, কারণ ডাক্তারে তো বারণ করেছে। এর সঙ্গে একটু আলমারিটাও মুছিলাম, যেদিন বিছানার চাদর ঝাড়ি না সেদিন একটু আলমারি ড্রেসিং টেবিলটা একটু না মুছলে যেন কেমন লাগে। আগে সব প্রতিদিন মুছতাম, কিন্তু এখন আর পারি না। এখন পারি না বলতে ডাক্তার তো বারণ করেছে, তাই বেশি চাপের কাজ আমার এখন করা যায় না। তো আমি বিছানার চাদরটা পেতে নিই। এই যে বিছানার চাদরটাকে আমি পেতে নিচ্ছি। এই সময় তোমাদের দাদাভাই চলে এসেছে, ভিডিওটা করছি, ও ধরেছে মোবাইলটা, তার জন্য ঠিক করে টান টান করে বিছানার চাদরটা পেতে নিলাম। এবার বালিশগুলো সাজিয়ে দিচ্ছি। ব্যাস, বালিশগুলো সাজানো হয়ে গেল। এবার আমার মুখটা দেখেছো, সকালবেলায় উঠলেই যেন আমার মুখটা কেমন হয়ে থাকে, ঠিক ভালো লাগে না। ওই দেখো আমার মুখটা, আমার দাদাভাইয়ের দিকে একবার করে দেখিয়ে দিলাম মুখটা, যে ঘরে রেখে দিলাম, ভিজাবো তারপরে কাচবো, কারণ সকালবেলা উঠে না খুব পরিশ্রম হয়ে যায় আমার। তারপর সমস্ত কাজ সেরে আমি ব্রাশ করে নিলাম। এবার ব্রাশ করে মুখ টুক ধুয়ে তারপরে আবার আমাকে নিচে চলে যেতে হবে। নিচে গিয়ে রান্না বান্না সব আছে, তার মধ্যে স্নান করতে হবে। শুধু তো তাই করলে হবে না, মা নেই বাড়িতে, তো শাশুড়ি মা থাকলে আমার অত কষ্ট করতে হয় না। তার মধ্যে আবার আমার আর একটা কাজ আছে, সেটা হলো ওষুধ খাওয়া। ওফ আবারে সকালবেলায় উঠেই ডাক্তার বলেছে আগে ওষুধ, গ্যাসের ওষুধটা তোমাদেরকে দেখাচ্ছি, ঝনঝন করে নড়ছে। গ্যাসের ওষুধটা খেয়ে নিলাম। গ্যাসের ওষুধটা খাওয়ার পর আমন বাদাম ভেজানো ছিল, ব্যাস ওইটা খাচ্ছি। কত রুটিন মেপে আমাকে এখন চলতে হচ্ছে। ওফ আবারে এত পরিশ্রম হয় না, তো আমার শাশুড়ি মা নেই বলেই আমাকে এতটা পরিশ্রম করতে হচ্ছে। তো এই সময় আমার এতটা পরিশ্রম নেওয়া যাচ্ছে না, এত গরম পড়েছে জানো তো। তারপর আমি স্নান টান করে চলে আসলাম, আর তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে ঝগড়া করছি বলে আমার একটা পুরনো নাইটি দিয়েছো আর তুমি নতুন জামা প্যান্ট পরেছো, এই জন্যই নিয়ে আমি ঝগড়া করছি। বলে তোমাকে তো এনে দিয়েছি অনেক, হ্যাঁ আমাকে অনেক নতুন নাইটি এনে দিয়েছে, চুড়িদারও এনে দিয়েছে, কিন্তু আমার শাশুড়ি মা বলেছে আমার যতদিন না হবে ততদিন এখন নতুন পরতে বারণ করে দিয়েছে আমাদের বাড়িতে, কারণ নতুন পরা যাবে না। তার জন্য আমি নতুন কিছু পরিনি, তাও ওর সঙ্গে একটু পেছনে লাগলাম, পিছনে লাগতে ভালো লাগে। তারপর পিছনে লেগে নিচেই চলে আসলাম। নিচেই রান্না বান্না তোমাদেরকে দেখাতে পারিনি। এই যে রান্না করে হয়ে গেছে, ডিমের বড়ার ঝাল করেছি, এঁচোড়ের তরকারি, মুড়ি খাওয়ার জন্য ঘুগনি, এগুলো আর ভিডিও বানাতে পারিনি। ভাত হয়ে গেছে, দাদাভাই খেয়ে যাবে যেহেতু, যে ভাত হয়ে গেছে। দুজনের রান্না তো, আগেই তো বলেছি মা নেই, এবার মায়ের ঘরে বিছানাটা একটু পরিষ্কার করে দিতে হবে। দিয়ে সব চলে গেল তোমাদের দাদাভাই। তারপরে এই যে আমি আবার বসে গেলাম ফ্রিজ থেকে একটা আখ নিয়ে, কারণ এখন আমাদেরকে বলেছে আমাকে ডাব খেতে, নইলে আখের রস খেতে। এবার মেশিনের আখের রসটা না আমার একদম ভালো লাগে না। দেখো ছাড়ানো আখ কিনে নিয়ে এসছে তোমাদের দাদাভাই, আখের মধ্যে কত পোকা। ছেলে আখ নিয়ে এসেছে, দেখালাম তোমাদেরকে পোকা, তাই তোমার দাদাভাইকে বলছি যে তোমরা ভালো আখ নিয়ে আসুনি, ছেলে আখ এনেছো, পোকা খাওয়া যায়? এবার খাওয়া যাচ্ছে না, ফেলে দিতে হলো পুরো আখটা। কি করব, কিছু করার নেই, ফেলে তো দিতে হবে, পোকা তো আর খাওয়া যায় না। তাই ফ্রিজে চলে গেলাম, ফ্রিজ থেকে আমি আম নিয়ে চলে আসলাম। এখন আম খেতে বন্ধুরা আমার কি যে ভালো লাগে কি বলবো। আম নিয়ে এসে
আম মাখা করে খাচ্ছি। আর জানো ভিডিওটা এডিট করার সময় তোমাদের দাদাভাই দেখে আমাকে কি বকাবকি করলো, কেন বলো তো? ওই দিন আমি আম খেয়েছি, আবার এঁচোড়ের তরকারি খেয়েছি, কারণ এঁচোড়টা বলছে পেট গরম। আমি এটা জানতাম না, প্রথম শুনলাম। এবার অনেকটা আম খেয়ে ফেলেছি, আর এক বাটি এঁচোড়ের তরকারি করেছিলাম, দাদাভাই একটুখানি খেয়েছি, আমি পুরোটা খেয়ে ফেলেছি। এবার আমার এত পেট গরম হয়ে গেছে, শরীর পুরো ছেড়ে দিয়েছে। কাকিমা তাড়াতাড়ি ওআরএস নিয়ে গেল, খাওয়ালো। আর বাড়িতে কেউ ছিল না, কাকিমা ছিল বলে খুব শরীরটা খারাপ করতে লেগেছিলো। তাই দেখো আম নিয়ে আবার কাকিমার কাছে চলে এসে কাকিমায়ের সঙ্গে গল্প করছি আর বসে বসে খাচ্ছি। আর কাকিমাকে বলছি খাবেন একটু, বলে না না আমি খাবো না, তুমি খাও বেশি করে। তারপরে খেয়েছি। একটু বকা খেতে হলো দাদা ভাইয়ের কাছে, এডিট করতে গিয়েও দেখে ফেলেছে, তার আগে বলিনি আমি একদম। তারপরে কাকিমা তো অনেক কিছু সবজি বাজার করে নিয়ে এসছে, দেখিয়ে দিলাম যে ভিডিওতে একটু দেখিয়ে দিই আপনাদেরকে। চুনো মাছ কিনে নিয়ে এসছে, মাছের ডিম, তারপরে কত সবজি টবজি নিয়ে এসছে। বলে চুনো মাছের ঝাল খাবে? আমি বলছি হ্যাঁ, মাছ তো আমি খেতে পারি না ঠিক করে, তবু কাকিমা বানিয়ে দিয়েছিল। চুনো মাছের ঝালটা খুব সুন্দর হয়েছিল, ঝাল ঝাল হয়েছিল। তো সারাদিন জানো তো বেরাতে পারি না, ঘরের মধ্যে সব সময় থাকি, এমনি জার্কিং করা বন্ধ করে দিয়েছে। তাই তোমাদের দাদাভাইকে বললাম যে চলো না গো, আমাকে একটু বিকেলে মোমো খাই, অনেক দিন মোমো খাইনি, মোমো খেতে খুব ইচ্ছা করছিল। এখন বলছি তো তাও আমার জিভে জল আসছে জানো তো, মোমোর নামটা শুনে। তাই চলে গেলাম আমাদের মোমো খেতে, বাগুইহাটিতে মোমোর দোকানে। তো শোনো, দেখো আমি চলে গেছি আমরা মোমো খেতে। তো একটা কথা হলো, আমি ভুল ত্রুটি হয়ে থাকলে কথা বলাতে তোমরা ক্ষমা করে দিও, আর আমার পাশে থেকো। ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করো প্লিজ বন্ধুরা, আমার পাশে থেকো। আমি তো নতুন নতুন ভিডিও করছি, অত বলতে জানি না, ভুলভাল থাকলে তোমরা ক্ষমা করে দিও। টাটা, লাভ ইউ।